হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। তো আজকে আমার যেহেতু সকাল সকাল কোনো কাজের চাপ নেই, মানে খুব একটা চাপ নেই, সেই জন্য হচ্ছে কি আমরা আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। 8:30টার দিকে উঠেছি ঘুম থেকে। 8:30টার দিকে উঠেছি, এই তো 8:15 8:30টার ঘুম। হ্যাঁ, ও বাবাকে দেখাতে হবে আগে। আচ্ছা, এই যে তুমি দেখো, কি করছো তুমি? মোবাইলে কি দেখছো বলো? আর কিন্তু দেখাবো না তাহলে। মোবাইল দেখছি আর বিস্কুট খাচ্ছে। এই যে বিস্কুট, এই বিস্কুট খাচ্ছে। তো ভাত আমার এখন মানে কেবলই হলো ভাত। তো আজকে মাছ ভেবেছিলাম ডাল রান্না করব, ডাল, আলু করলা ভাজা আর হচ্ছে সিম দিয়ে সর্ষে বাটা, মানে সর্ষে বাটা দিয়েছি। তো যাই হোক, পরে আবার আজকে ভোরবেলা মা ফোন করলো, বলে তোর বাবা মাছ পেয়েছে, তো মাছ নিয়ে যা। তো পরে আবার বুদ্ধি হলো ডাল করবো না মাছ করবো, আর বাদ বাকি ওগুলোই থাকবে। তো ওই জন্য ভাজা টাজা আর সিম বাটাটা করতেছিলাম। তো বাটা সরি সর্ষে বাটা। তো সিম সর্ষে বাটা করার বাদে সিম ভাজা করেছি, কারণ একবেলা খাবো, রাত্রে আবার রুটি বানাবো, রুটি আর তড়কা। তো তড়কা ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা রুটি আর তড়কা বানাবো। তো সেই জন্য এখন হচ্ছে আমরা মাছের ঝোল আর হচ্ছে আলু করলা ভাজা, পেঁয়াজ দিয়ে আর হচ্ছে সিম ভাজা, তো এই করলাম। মানে মাছের ঝোলটা হয়নি, মাছের ঝোলটা মাছ নিয়ে আসবে, তারপরে মাছ আনতে গেছে ওই বাড়ি। তো গেছে আনতে, আর এমনিদিকে ভাজা ভাজাগুলো সব করে ফেললাম। তো ভাতও করলাম, ভাত করে হটপটে ভরে রেখে দিলাম, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না ঠান্ডা হওয়ার। তো সামনে গরম দিন আসছে, তো তখন তো আবার হটপটে ভরে রাখা যাবে না, তাহলে বোধহয় নষ্ট হয়ে যাবে। আমি জানি না, অবশ্যই শুনতে হবে। তা আমি ঘুম থেকে উঠে নিয়ে আগে একটু গরম জল খেয়েছি, তারপরে এখন আমি নিয়ে বসছি এখানে চা। তো চাটা ওখানে আছে ঠান্ডা করতে দিই, চাটা ঠান্ডা হোক তারপরে খাবো। তো দেখি এখন কখন বাজার নিয়ে আসে। তো ভাবছি মেয়ে ফাঁকে স্নানও করে নেবো, যেহেতু এখনও তো পুরোপুরিভাবে গরম পড়েনি, যে চান করে নিলে পরে আবার চাপ থাকবে গরম লাগার, সেই চাপটা এখন অবধি নেই। তো গরমের দিনে আমি আবার 2 থেকে 3বারও স্নান করে নিই হঠাৎ। তো যাই হোক, চলো ফটাফট আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার স্নান দান করে নিই, তারপরে তোমাকে দেখা যাচ্ছে। ভাবলাম যে স্নান করতে যাবো, তো বাবা না আবার বলছে এখন ভাত খাবে। তো ভাবলাম যে তাহলে ও যখন খিদে পেয়েছে, 9টার উপরে যখন বেজে গেছে, তো ভাবলাম তাহলে ওকে খাইয়ে দেয়নি, তারপরে একবার যদি ততক্ষণে যদি মাছ নিয়ে চলে আসে, তাহলে মাছ রান্না করে একবার স্নানে যাবো, আর যদি তারপরেও না আসে তাহলে স্নান করতে ঢুকে যাব। তো এবার বাবানকে আমি খেতে দেবো, মানে খাইয়ে দেবো আর কি। তো সেই জন্য আমি এখন রান্নাঘরে আসলাম। আর কিছুদিন আগে আমাদের এখানে একটা ফেরিওয়ালা আসছিল, হ্যাঁ, তো সেখান থেকে আমি না 4টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে এটা হচ্ছে একটা মগ নিয়েছি, বাবানকে স্নান করাতে সুবিধা হবে, একটা মগ। আর এই একটা ঝুড়ি নিয়েছি। বাবারে, তো ছোট্ট একটা ঝুড়ি, এর থেকেও বড় ঝুড়ি ছিল না, তো এই ঝুড়িটা একটা নিয়েছি, আর একটা ঝুড়ি নিয়েছি, সবগুলো কাজে ব্যবহার করে দিয়েছি। এই একটা ঝুড়ি, এই যে আর একটা এরকম একটা বক্স নিয়েছি, এই যে ভেতরে একটা ছোট্ট একটা চামচ আছে, ব্যাস এগুলো নিয়েছি। তো এবার হচ্ছে বাবানকে আমি ভাত দিব। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো এই যে হচ্ছে আমি এগুলো ভাজা করে রেখেছি, এই যে এখানে এটা হচ্ছে সিম ভাজা, আর এটা হচ্ছে আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এর নিচে হচ্ছে টমেটো কাটা আছে, এটা হচ্ছে মাছের ঝোলে দিব সেই জন্য। তো এই তো এখানে আমি আলু আর মশলাটা বেটে রেখেছি, এই যে ভাত আছে, ভাত বের করতে হবে তো। আচ্ছা, ওইরকম ধোয়া হচ্ছে দেখুন, এই যে তখন ভাতটা আমি, আর এই যে হচ্ছে তড়কা ভিজানো আছে, এই যে। আর এটা না পরশু দিনের ছোলা, তো আমি ফেলে দিতে চাইছিলাম, তখন ও বলেছে না এরকম ট্যাগ গাজানো থাক, আমি এগুলো খাবো। তো 2 দিন ধরেও খেয়েছি, এখানে আরও 2 দিনও খাবে। তো এরকম আমি বললাম যেরকম খাবার লিখি এটা খাওয়া প্রচুর বলে ভিটামিন, তো যাই হোক ভিটামিন তো খাওয়া উচিত। ওর এমনি তো কদিন ধরে শরীরটা খুব খারাপ, তো ওটা খাবে, এটা থাক। আমি এখানে ঢাকা দেওয়া ছিল, ভাতটা বেরিয়ে চলো।
যাচ্ছ তুমি? আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছ? কি করতে? ডিম কিনতে। কি ডিম আনতে? হ্যাঁ। তোমার ব্যাগটা দেখাও তো, পিছনে ঘুরো। ওদিকে যাও, দূরে যাও, দেখি। বাবা বাবা স্কুলে যাবে। এদিকে ঘুরো। টাটা। জুতো পরে যাও। হ্যাঁ, যাও। তুমি কার সাথে যাবে স্কুলে? হ্যাঁ ঠিক আছে, জুতা পরে যাও বাবির সাথে। এই যে মাছ নিয়ে চলে এসছে, এই যে দেখো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে 3 পিস আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর ওগুলো ফ্রিজে ঢুকে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে জিরে ভাজি। তো আমি আজকে আদা জিরে বাটা দিয়ে করবো, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আজকে পেঁয়াজ দিয়ে করবো না, সেগুলো দিয়েই করবো। তো এটা ভেজে নিই ফটাফট। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো পিসগুলো দেখেছো খালি। আর মাছটা এত বড় ছিল, আমি গোটা এনেছিল, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি বললাম যে যাও তুমি বাজার থেকে কেটে নিয়ে এসো, কারণ এত বড় মাছ আমি কাটতে পারবো না, আমি কোনোদিনও কাটেই নি এত বড় মাছ। এই যে পিসগুলো খালি দেখো কত বড় বড় করেছে। পেটিটা তো, লেজাটাও না অনেক বড় করেছে। তোমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দেখো। একটু আঁচটা কমিয়ে দিই, আবার ভয় লাগে আমার, আগুন ধরে যায় যদি সেজন্য। তো এই যে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তো এদিকে দেখো আমাদের অনুরানী কি করছে, দেখো। মাছ ভাজা হয়ে গেছে, এবার এখানে আলু ভাজছি। একটু জিরে দিয়ে দিয়েছি আর আলু ভাজছি। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এখানে মশলা দিব, একটা নামিয়ে অবশ্যই দিব। তো এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু রেড চিলি, মানে কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করলাম কালারের জন্য, ঠিক আছে। তেমনি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিইনি, যেটা ঝাল সেটা দিইনি, শুধু একটু রেড চিলি পাউডারটা দিলাম আর কি, ওই কাশ্মীরিটা। তো এই যেটা ভালো করে কষিয়ে এখানে টমেটো দিয়ে দেবো, টমেটো। তো টমেটো দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষাবো। তো এই তো আর কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখানটায় আমি আলু দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার এটাকে কষাতে হবে। আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। কষতে চল দেখে বাবা নি করো, ওর তো খালি কাজ। নতুন একটা বড় খাতা পেয়েছে, ব্যাস ওটার মধ্যে কলম দিয়ে লিখতে শুরু করেছে। আর আজকাল আমার মেশিনটা ঠিক করাবে, মেশিনটাও খুলছে বোধহয়। চলো তোমাকে দেখাই। কি হাতে কি ওটা? বেলুন দেখে দেখাও ওটা কে ফুলাই দিল, দেখাও। মামা তুমি কোথায় যাবা? কোথায় যাবা? কোথায় যাবা? আমি এখন কাজে যাব। কাজে যাবো। আর মেশিনটা তুমি যে বললে এটা ঠিক করতে নিয়ে যাবা, এখনই নিয়ে যাবা? খোলো ওটা, খুলে টোলে নিয়ে যাও। হি 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 হি। তো দেখো খালি ঘরের অবস্থা কি করলে। ক্রিটিক্যাল না, গুছাবা তুমি। কোনটার পিছনে? বেচারিকে কত খাটাচ্ছে রে, কাজ হয় না রে। তো এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে, দেখো। এই যে ঝোল দিয়ে গেছিলাম এক ফাঁকে এসে নিয়ে, তো ঝোলটা ফুটে গেছে। এবার এটা আর একটু ফুটবে, আরও শুকাবে, তারপরে মাছটা দিব। তো মাছটা আমার গাফিলতির কারণে ভেঙে গেছে। মাছ দেওয়ার পরে আমি একদম মানে আঁচটা কমিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য একদম দেখো এরকম হয়ে গেছে।
মানে ওটা কমিয়ে দিয়ে তখন আমি একটা গামলা ধুতে গেছিলাম, সেই জন্য মাছ দিয়ে কখনোই আমার একটা হয় না যে আঁচটা কমানো, কেন যে কমালাম। যাই হোক, যেটা হয়ে গেছে আর কি। কি তুমি কি আমি নিয়ান আমি তাই জন্য রান্না করি। ওহো, ও রিয়ান, তার জন্য ও রান্না করছে। এই যে ঝোল রেডি, আমাদের মাছের ঝোল রেডি। ব্যাস তোমাকে নাড়তে হবে না, হয়ে গেছে তো, এবার নামাবো, রাখো। হচ্ছে, রেখে দাও, ছাড়ো। স্নান করিলাম, এবার হচ্ছে দুধ দিতে এসেছিলো, তো দুধটা আর কি জাল দিচ্ছি। তো জলটা সব নিয়ে আসলাম, ওই দিকে দেখো জলটা সব নিয়ে আসা হয়ে গেছে। এবার হচ্ছে এখন দুধ বসিয়েছি। তো ওটা এখন ভালো করে জাল দিব। তো প্রতিদিন আমি সকালে আর দুপুরে খাওয়ার আগে হচ্ছে আধা ঘন্টা আগে গরম জল খাই। তো ওটা এখনই খেলাম। তো আধা ঘন্টার মধ্যে এখন আমি কিচ্ছু খাবো না, 12:30 বাজে, আর 1টার দিকে ভাত খাবো। তো একটু ব্যাংকের কাছে গেছে, তো আসুক, দেখি ও আসলে আসবে, নাহলে আমি খেয়ে নেবো। আমি না খেলে আমাকে বকা দিবে, আরও বলবে যে তুমি আমার জন্য কেন না খেয়ে আছো। আর হচ্ছে সকালে আমি কিন্তু চা আর হচ্ছে পাউরুটি খেয়েছিলাম, বা আর কিছু খাইনি। তখন খিদে পাচ্ছে, তো খাবো একটু পরে, আধা ঘন্টা পরে। দুধটা জাল দিয়ে দিই ফটাফট। বাবানও দেখি খেলছে। তো গাইস দেখো বাবান কি করছো তুমি? আমি ওকে এরকম লিখে দিলাম, আর ও ওখানে কি করছে দেখো, খালি কাণ্ডটা। এত সুন্দর করে লিখে দিলাম, আর কি করছো তুমি? তোমাকে আমি লিখে দিলাম, আর তুমি কি করছো? দেখছো খালি, দেখছো। তো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানেরও হয়ে গেছে, শুধু রমেশের হয়নি। তোর একটু কাজ করছে আমার মেশিনটার, তোর একটু দেরি হবে, তো সেই জন্য আমরাই খেয়ে নিলাম। হাতে ব্যথা পাবে, ওটা হাতে ফুটে গেলে না বুঝবি কেমন লাগে। দেখো খালি কি করছে, এই যে দেখছে সবাই, তো কিন্তু দেখ, সবাই দেখছে তোকে। তো তোমরা তো দেখলেই দুপুরে আমি কি রান্না করেছি সকালবেলা, তো ওই দিয়ে খাওয়া দাওয়া। রাত্রে তো রুটি বানাবো, রুটি আর তড়কা। তো এখন 1:45 বেজে গেছে। ইস, ওটা পিছলালে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 6:30। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। হেই হেই যা, বিড়াল চলে এসছে। তো আমি এখন রান্নাঘরে এসেছি, ওই যেখানে প্রেশার কুকারে দেখা যাচ্ছে ওই যে। তো ওটাতে হচ্ছে তরকারিটা সিদ্ধ করে নিলাম আর কি, আর এইদিকে আমি সব কিছু মানে কেটে কুটে নিলাম। তো চলো দেখ। তো এই যে দেখো, এখানে আমি তরকারিটা সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচিয়ে নিয়েছি সব। আর এদিকে হচ্ছে কালকের জন্য সবজিও কেটে নিলাম। তো এই হচ্ছে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে একটু দোকানে আটা আনতে, মানে রুটি বানাবো, তো আটা নেই, তো আটা আনতে যাব। আর একটু আগে ফোন করলো যে পার্সেলওয়ালা, একটা পার্সেল এসছে, এই 6:30 পার্সেল এসছে। তো এই ক্লাবটার ওখানে বললো যে এসে ফোন করবে। তাহলে আমি যে যখন তাহলে পার্সেলারে ফোন করবে তখনই একবার দোকানে যাব। তাহলে যাবো আসবো আবার যাব, পার্সেল যেখানে দিবে, আর দোকানটা তো ওখানে কাছাকাছি, তো একবারই যাবো, বারবার যে লাভ নেই। তো চা তো খেতে খুব ইচ্ছা করছে, একটু চা খাই। সেই দুপুর 1টার দিকে ভাত খেয়েছি, তারপরে কিছু খাইনি। না যে চা বসাতে আবার ফোন করে, আমার এগুলো চিন্তা হয়। তো যাই হোক, এবার একটু বসে থাকি, দেখি 6:30 বেজে গেছে, কি করি এখন ভাবছি। চা বসাবো কিনা, না বসাবো না, একবার পার্সেল নিয়ে এসেই তারপরে চা বসাবো। একদিকে চা বসাবো, একদিকে আটার জল বসিয়ে দেবো গরম গরম। তো গরম জলে রুটি মাখবো, মানে আটাটা মাখবো। তো বাবাকে ওদিকে ফোন দিয়ে বসালাম। বিকালে খেলতে গেছিলো ওর ফ্রেন্ডদের সাথে, ওর পিপি নিয়ে গেছিলো। তো যাই হোক, এবার আমি চলো ফটোফট করে দেখি পার্সেলওয়ালার ফোন পেলে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমি পরশুদিন আমার একটা পার্সেল এসেছিলো, তো আজকেও একটা পার্সেল আসছে। তো পার্সেল আসলে পরে আমি তোমাদেরকে দুটোই একসাথে দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকো। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার পার্সেলটা চলে এসছে। তো এই তোমার পার্সেলটা। তো তার আগে আমি 1 সপ্তাহ আগে আরেকটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, তো সেটা আমার 2 দিন আগেই চলে এসেছিলো। তো ব্লাউজটা দেখো, হোয়াইট কালারের ব্লাউজটা কত সুন্দর দেখতে। হ্যাঁ সত্যি এটা খুবই সুন্দর, মানে আমি যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর এসছে। মানে সত্যিই সুন্দর এসছে, আমার খুব পছন্দ হয়েছিল ব্লাউজটা, একদম হোয়াইট কালারের মধ্যে। তো আমার এই ব্লাউজটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে নিবো, বাট আমি মানে মনের মতো পাচ্ছিলাম না, বাট এটা আমি পেয়েছি।
তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট পার্সেল খুলতে। এটা আমি জাস্ট কেবলই নিয়ে আসলাম আর ভাবলাম যে তোমাদেরকে সাথে নিয়েই দেখাই, মানে ওপেনটা করিয়ে তোমাদেরকেও দেখাই যে আমার এর মধ্যে কি আছে। তো এর মধ্যে আছে হচ্ছে আমার একটা পার্পল কালারের শাড়ি। আমার ভীষণ পছন্দ। সত্যি কথা বলতে এই শাড়িটা আমার নেওয়ার একদমই ইচ্ছে ছিল না। মানে অর্ডার করার পরে মনে হচ্ছিল যে আমি যখন আসবে রিটার্ন করে দেবো। এটা যেহেতু ফ্লিপকার্ট না, এটা হচ্ছে মিশো, এখান থেকে আবার ক্যানসেল করা যায় না অর্ডার। এটা আমাকে যখন মানে পার্সেলটা দিতে আসবে তখন আমাকে রিটার্ন করতে হবে, যদি রিটার্ন করতে হয়। তো ভাবলাম যে ঠিক আছে নিয়েই নিই। তো বেশি দামও না, এটার দাম হচ্ছে 265 টাকা শাড়িটার দাম, আর ব্লাউজটার প্রাইস হচ্ছে 233 টাকা। তো 265 টাকার মধ্যে শাড়ি আমার বেশ ভালোই লেগেছে, খারাপ একটা লাগেনি। তো যাই হোক, এই দেখো শাড়িটা খুবই সুন্দর। তো খোলার পরে আরও বেশি আমার ভালো লেগেছিলো। তো ভাবলাম যে বসন্ত উৎসবে আমি এই শাড়িটা পরবো। তো বসন্ত উৎসবে সবাই হলুদ শাড়ি পরে, কিন্তু আমি ভাবলাম আমি এটাই পরবো। ওই সাদা ব্লাউজের সাথে কিন্তু এই পার্পল কালারের শাড়ি একদম দারুণ ম্যাচিং হবে। খুবই সুন্দর একটা। তো যাই হোক, আমার বরেরও একটা পার্পল কালারের জামা আছে, সেই জন্য ভাবলাম আমাদের ম্যাচিং হয়ে যাবে বসন্ত উৎসবে। তো এবার শুধু বাবানের পালা, ওকেও একটা পার্পল কালারের কিছু একটা কিনে দিতে হবে। তাহলে আমাদের ৩ জনের পুরো সেটিং হয়ে যাবে। মানে সেটিংস একদম মিলে যাবে সবকিছু। তো তারপরে আমি চলে এসেছি এখানে তড়কা বানাতে। তো তড়কা তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তড়কা এইভাবেই বানাই। তো হয়তো সবাই এভাবেই বানায়। তো আমি তড়কার মানে পেঁয়াজ, আদা, রসুন সব তো কুচিয়ে দেখলাই। তো ওগুলো একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে ৩টে ডিম দিয়েছি। আমি একটা তড়কার প্যাকেট বানাচ্ছি। তোমরা 2টো তড়কার প্যাকেটে কিন্তু 2টো ডিমও দিতে পারো, 3টেও দিতে পারো। বাট আমি একটাতে 3টে ডিম দিয়েছি। মানে আমি একটু বাড়ানোর জন্য আর কি 3টে ডিম দিয়েছি। তো যাই হোক, তো দেখো ভালো করে ভেজে টেজে নিয়ে একদম মানে ডিম টিম দিয়ে ভেজে টেজে নেওয়ার পরে আমি তড়কাগুলো দিয়ে দিচ্ছি। আর তড়কার মধ্যে আমি আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে আমি একদম পুরো ডাল ঘুটনা দিয়ে ঘেঁটে দিয়েছিলাম আর কি। তো তারপরেই তো আমাদের তড়কা এখন আমি এখানে মানে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মানে মিক্সড করার পরে। তো তারপরে ফুটে গেলে তারপরে আমাদের নামানোর আগে অবশ্যই কিন্তু ওই মানে এর মধ্যে যে কারি পাতা মশলা থাকে সেগুলো দিতে হবে। তো তারপরে আমরা খেতে বসে গেছি। এই যে মানে হয়ে গেছিলো। তো ও আবার মিষ্টিও এনেছিলো। ভেবেছিলাম যে তরকাটা যদি শর্ট পড়েছে সেই জন্য মিষ্টিও এনেছিলো, কিন্তু তরকাটা খেতে খুব সুন্দর হয়েছিল, সত্যি বলছি। তো আমিই বলিনি, সেটা ও বলেছে। তো এই তো আমারটা আমি খাচ্ছি, ওনারটা বেড়েছি, তো ওনার কোনো পাত্তা নেই। তারপর নাকি প্রত্যেকদিন এটাই হচ্ছে আমাদের নিয়ম। মানে খাওয়া দাওয়ার পরে মানে আমি খেতে বসলেই ওকে যে আমাকে কতবার ডাকতে হয় এসো এসো, তাই জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিই। তো যাই হোক, কী আর করার। তো ফাইনালে চলে এসেছি। দেখো এবার আমি ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তো ও বলছে অবশ্যই ভালো হবে। কারণ ও কখনোই আমার নামে কোনো খারাপ কথা বলে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মানে তোমরা তড়কা কীভাবে বানাও, মানে আমার মতোই বানাও না হচ্ছে আমার থেকেও ভালো? তো যদি তোমাদের কাছে এর থেকে ভালো রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আরেকটা কথা কমেন্ট করতে ভুলবে না, সেটা হচ্ছে আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু লাস্টে আমরা মিষ্টি মুখ করছি, তো সবাইকে জানাচ্ছি গুড নাইট।